আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার 5S টিভির মাধ্যমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে মসজিদটি 201 গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, সেটা আজকে সরাসরি আমার 5S টিভিতে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার আগে যে সকল ভাই ও বোনেরা আমার 5S টিভিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার 5S টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলা গোপালপুর থানায় ঝাওয়াইল পাথালিয়া গ্রামে 201 গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, সেটা সরাসরি এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন, এই মসজিদটির সামনে এখন আমি উপস্থিত হয়েছি এবং এই মসজিদের সিঁড়ি বেয়ে আমি উপরে মানে দোতলায় উঠতেছি আপনাদেরকে সেই মসজিদটি দেখানোর জন্য, যে মসজিদটি মানে দোতলায় 5 ওয়াক্ত নামাজে যে নামাজ আদায় করা হয়, সেই কক্ষে এখন আমি প্রবেশ করব। তো বন্ধুরা দেখেন, সেই মসজিদের ভিতরে এখন আমি পৌঁছেছি এবং এই মসজিদটির মধ্যে যে বড় গম্বুজ, যেটি 201টি গম্বুজের মধ্যে সবচেয়ে বড় যে গম্বুজ, সেই গম্বুজের নিচে এখন আমি দাঁড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা সঙ্গেই থাকেন, দেখেন এই মসজিদে 201টি গম্বুজ, প্রত্যেকটি গম্বুজের নিচে এখন আমি একটি একটি করে গম্বুজের নিচে দাঁড়াবো আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই মসজিদের দেখেন চতুর সাইডে মানে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ চতুর্দিকে দেখেন এই মসজিদের কত সুন্দর ডিজাইন করে এবং স্বর্ণের পুঁজ দ্বারা প্রত্যেকটি খুঁটিতে মানে পিলার এবং প্রত্যেকটি জায়গায় কত সুন্দর করে দেখেন এত নকশা আঁকিয়ে নির্মাণ করেছে এই মসজিদটি। এইরকম মসজিদ বাংলাদেশের মধ্যে আর কোথাও নেই, বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে এই মসজিদ। তো বন্ধুরা দেখেন মসজিদটি কত সুন্দর, কত ডিজাইন করে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে ভিতরে দেখেন 201টি গম্বুজের নিচে 201টি ফ্যান লাগানো হয়েছে, যাতে নামাজ পড়ার সময় কোনো ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। দেখেন কি সুন্দর, প্রত্যেকটি গম্বুজের নিচে একটি করে ফ্যান লাগানো হয়েছে এবং মসজিদের চতুর সাইডে দেখেন কত সুন্দর দেখা যায়। চতুর্দিকে মসজিদটি ঘুরে এখন আপনাদেরকে দেখালাম। আরেকটি আকর্ষণীয় জিনিস, যেটা মসজিদের উপরে যে মিনারগুলো এবং মানে গম্বুজগুলো, সেগুলো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো বন্ধুরা মসজিদের ভিতর থেকে দেখেন আমি পশ্চিম সাইডের কোণা দিয়ে আস্তে আস্তে সেই মিনারের যে সিঁড়িটি, সেই সিঁড়ি বেয়ে এখন আমি সেই তৃতীয় তলায় আমি উঠব এবং এই গম্বুজগুলো সরাসরি আপনাদেরকে আমি আমার 5S টিভির মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো বন্ধুরা দেখেন এই সিঁড়ি বেয়ে এখন আমি সেই উপরে ওঠার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। খুব আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে এখন আমি সেই উপরে উঠলাম। দেখেন মিনারের যে উচ্চতা মানে 57 তলা বিশিষ্ট যে মিনারটি তৈরি করা হয়েছে, মানে 451 ফুট উচ্চতা বিশিষ্ট এই মিনার। এই মিনারের ভিতর দিয়ে যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে এখন আমি মানে তৃতীয় তলায় এখন উঠে সেই গম্বুজগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছি। তো বন্ধুরা দেখেন গম্বুজগুলো দেখেন স্বর্ণের পুঁজ দ্বারা কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা এই মসজিদের প্রত্যেকটি সাইড হইতে আপনি যদি দেখেন বা তাকান, দেখেন সারিবদ্ধভাবে এই গম্বুজগুলো। এখন আমি পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে চলে এসেছি। দেখেন পূর্ব পাশ থেকে দাঁড়িয়ে যদি আপনি চোখ রাখেন গম্বুজের দিকে, সারিবদ্ধভাবে সেই গম্বুজগুলো 201টি গম্বুজ কি সুন্দর সারিবদ্ধভাবে সাজানো। আর এখন সেই পূর্ব পাশ থেকে আমি উত্তর
সাইডে এখন চলে এসেছি। দেখেন আজকে আমি আপনাদেরকে এই মসজিদের গম্বুজগুলো চতুর্থ সাইড থেকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমি উত্তর পাশ থেকে এখন আমি আবার পশ্চিম পাশে চলে এসেছি। এখান থেকে এই মসজিদের সবচেয়ে বড় যে গম্বুজ, মানে মাঝখানে যে বড় গম্বুজ, সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যায় মাঝখানে যে গম্বুজটি, এটি সবচেয়ে বড় গম্বুজ। এই গম্বুজটি এখন আপনাদেরকে আমি সরাসরি আমার 5S টিভিতে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই মসজিদের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে বন্ধুরা আমার 5S টিভিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে মসজিদ, সেই ঝাওয়াইল পাথালিয়া গ্রামের যে 201টি গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, সেটা আজকে সরাসরি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা দেখেন, এখন আমি যে মিনারটি আপনাদেরকে দেখাচ্ছি, এই মিনারটি কত সুন্দর করে, কত ডিজাইন করে এই মিনারটি নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদের 4 সাইডে 4টি মিনার এবং মাঝখানে একটি মিনার। তো বন্ধুরা দেখেন মিনারগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার 5S টিভির পাশেই থাকবেন। তো বন্ধুরা, শেষ বিদায়ের কালে আপনাদের কাছে আরেকটু রিকোয়েস্ট করে যে আমার 5S টিভিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা।